হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বপ্নপুরী প্লেলিস্টের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে স্বপ্নপুরী যাবেন এবং ঠিক কতটা সময় লাগে। আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো স্বপ্নপুরী ঢুকতে কত টাকা লাগে এবং সেই সাথে স্বপ্নপুরীতে গেলে আপনি কি কি দেখতে পারবেন। আর সেই সাথে সকল কিছুর মধ্যে থেকে সেরা 5টি জায়গা যেগুলোতে আপনার অবশ্যই যাওয়া উচিত কিংবা দেখা উচিত। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিতরে ঢুকতে আপনাদের জনপ্রতি লাগবে 100 টাকা করে। আর আপনারা যদি বাস বা মাইক্রো নিয়ে যান তাহলে সেইটার সিট অনুযায়ী এবং সেইটা ওইখানে গ্যারেজ করা সহ টোটাল যে খরচ আসে সেইটা নিবে। এরপর ভিতরে ঢুকে আপনারা বেশ বড় একটি গুছানো এরিয়া পাবেন, যেখানে বিভিন্ন রকমের মূর্তি সহ শুরু করে সুন্দর কিছু জায়গা পাবেন ছবি তোলার জন্য কিংবা হেঁটে বেড়ানোর জন্য। যদি কোনো কিছুতে আপনি আলাদা টাকা দিয়ে নাও ঢোকেন কিংবা শুধুমাত্র ফ্রি জিনিসগুলোই দেখে আসেন, আমার মনে হয় না তবুও আপনাদের সেই 100 টাকা লস মনে হবে। এরপর যদি আপনাদেরকে জানাই যে টাকা দিয়ে ঢুকতে হয় এমন জায়গা সেখানে কি কি রয়েছে, তাহলে সেখানে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে আপনাদের টাকা দিয়ে ঢুকতে হবে। আর সেগুলোর মধ্যে হলো চিড়িয়াখানা, নাগরদোলা, ট্রেন, ক্যাবেল কার, কৃত্রিম প্রাণী জগৎ, মৎস্য জগৎ, সৌরজগৎ, ভূতের বাড়ি, বরফের দেশ, 7 ওয়ান্ডার, স্পিরিট বোট, আদিম যুগের আজব জাদুঘর। এগুলোতে ঢুকতে মূলত 30 থেকে 50 টাকা করে লাগে। সো কোনোটাতে হয়তো বা 10-20 টাকা বেশিও লাগতে পারে। আর আপনি যদি হিসেব করেন তাহলে আপনার সবগুলোতে ঢুকতে চাইলে আপনার আনুমানিক খরচ হবে 700 থেকে 800 টাকা। কিন্তু একদিনে সবগুলো কাভার করা কিন্তু প্রায় অসম্ভব, কারণ আপনি জার্নি করে যাবেন, আবার আসা লাগবে এবং মাঝখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর সেই জন্য আপনাদের জন্য রয়েছে ভিডিওর শেষের অংশে সেরা 5টি জায়গা যেগুলোতে আপনাদের অবশ্যই যাওয়া উচিত এবং গেলে মনে হবে যে ভালো জায়গাগুলোতেই ঢুকেছেন। আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ নাও মিলতে পারে, তাই আপনারা অন্য যে কোনো কারো ভিডিও দেখতে পারেন কিংবা আপনার পছন্দ অনুযায়ী এটা সাজিয়ে নিতে পারেন। কিন্তু আমার পছন্দ অনুযায়ী এই সেরা 5টির মধ্যে প্রথমেই রয়েছে চিড়িয়াখানা। চিড়িয়াখানাতে ময়ূর, বানর, কুমির সহ আরো অনেক জিনিস রয়েছে যেগুলো পরের ভিডিওতে আপনাদেরকে একদম সম্পূর্ণভাবে দেখানো হবে। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওটি দেখতে হলে। আর এরপর আজকের লিস্টে রেখেছি ভূতের বাড়ি, কেননা কম বেশি সকলেরই মনে হয় ভূতের বাড়ি পছন্দ হবে, মূলত সেইখানে কি আছে এইটা জানার জন্য। সো আপনারা ভূতের বাড়িতে যাইতে পারেন। আর এরপর বড়দের জন্য রয়েছে ক্যাবেল কার আর ছোটদের জন্য রয়েছে একটি ট্রেন। আপনারা চাইলেই ক্যাবেল কারে উঠতে, আমি ক্যাবেল কারে উঠেছিলাম এবং ক্যাবেল কারের কথা এই জন্য বলছি কারণ এই রকম জিনিস মূলত সব পার্কে পাওয়া যায় না। সো এটা যদি মিস করেন তাহলে হয়তো বা অন্য কোথাও পেতে আপনাদের একটু ব্রেক পেতে হবে, তাই সময় পেলে কিংবা সুযোগ হলে অবশ্যই উঠবে। এরপর রেখেছি স্পিড বোট, কারণ স্পিড বোটে উঠেও সেম জিনিসটা এখানে বেশ ভালো একটা ফিল পাওয়া যায়, যেখানে ভয় এবং এনজয় দুইটাই থাকে। মূলত তারা অনেক ভয়ানকভাবে চালায় এটা, সো আপনারা চাইলেই উঠতে পারেন। এছাড়া আপনার পছন্দ বা ভয় বেশি লাগলে এটাতে না উঠতে পারেন, সমস্যা নাই। এরপর রয়েছে সৌরজগৎ এবং মৎস্য জগৎ। যদি সৌরজগতে ঢোকেন তাহলে সেখানে 3D স্ক্রিনের মাধ্যমে সৌরজগতের বিভিন্ন জিনিস দেখতে পারবেন এবং জানতে পারবেন। আর মৎস্য জগতে যদি ঢোকেন তাহলে সেইখানে খাবার দিলে আপনার সামনে বিভিন্ন প্রকার মাছ এসে খেলা করবে, আপনারা সেটা দেখতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। আর যদি আপনারা গরমের মধ্যে যান এবং আপনাদের অনেক গরম লাগে তাহলে আপনারা ঢুকতে পারেন বরফের দেশে, যেখানে মূলত আবহাওয়া ঠান্ডা এবং আপনারা যতক্ষণ থাকবেন বেশ ভালো লাগবে, সেটা এখন আপনাদের গরমের উপর। সো সকল জায়গা থেকে এই 5 থেকে 6টা জায়গায় আমার ভালো লেগেছে কিংবা বলতে পারেন আমার পছন্দ হয়েছে, বাকিগুলো আপনারা চাইলে ঘুরতে পারেন, আপনাদের ইচ্ছা। এই ছিল মূলত আজকের এই ভিডিও। এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানায় কি কি আছে। সো সেই অবধি আমাদের সাথে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার। খুদা হাফেজ।